নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব নিরামিষ মোচা। মোচা আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর ছোলা সেদ্ধ একটু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা, সেটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। এবার মটর ডাল একটু ভিজিয়ে রেখেছি, ওটা একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব। সেই ডাল বাটার মধ্যে এবার আমি একে একে দেব কালো জিরে, একটু হলুদ, নুন, মিষ্টি, আর একটু পোস্তও দিয়েছি, একটু সামান্য হিঙের গুঁড়ো দিয়ে আমি সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটানো হবে বড়াটা তত সুন্দর খেতে হয়। এবারে তেল গরম হলে তাতে আমি ছোট ছোট করে বড়াটা ভাজবো। বড়াটা এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি শিলের ওপরে একটু কাঁচা লঙ্কা, পোস্ত আর আদা বেটে নেব। তেল থেকে বড়া তুলে নিয়ে তাতে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নেব। একটু নুন দিয়ে ভাজবো যাতে আলুটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাতে একটু তেজপাতা আর টমেটোটা আমি এবার দিয়ে দেব। তারপর শিলে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব, এবং তার সাথে দেবো পরিমাণ মতো একটু চিনি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষতে দেব। তারপর সিদ্ধ করে রাখা মোচা আর ছোলাটা ভালো করে কষাবো, মশলাটার সাথে ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে সুন্দরভাবে মোচাটা সেদ্ধ হবে এবং নুন মিষ্টি সমস্তটা ঢুকে যাবে। একটু সেদ্ধ হয়ে গেলে মোচাটা, তাতে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াটা। ডালের বড়া আবার দিয়ে একটু টাইম নেব। টাইম দিয়ে একটু গোটা গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি দেবো। আজকে যেহেতু নিরামিষ, ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলাম। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। একটু টাইম লাগবে। রান্নাটা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি বুঝে নেব যে মোচাটা আমার হয়ে গেছে। এবার আমি গামলায় ঢেলে পরিবেশন করব নিরামিষ মোচা, ডালের বড়া দিয়ে নিরামিষ মোচা।